করেন, আমি যাইতেছি, আমাকে কিছু উপদেশ দেন। তো মোহাম্মদ আল বেসাই রহমতুল্লাহ আলাইহি বলেন, যাও, আল্লাহ হওয়ার চেষ্টা করিও না, আর নবী হওয়ারও চেষ্টা করিও না। কি বলেন হুজুর, এটা কি সম্ভব? এখন তো সবাই আল্লাহ এবং নবী হওয়ার চেষ্টা করতেছে, আল্লাহ এবং নবী রাসূল হওয়ার সবাই চেষ্টা করতেছে। হুজুর যদি দয়া করতেন, আমার এই বিষয়টা বুঝে আসেনি, যদি গোলামের যদি একটু দয়া করতেন। তো বলতেছে, দেখো আজকে প্রত্যেকটা মানুষ, তুমি আমার কাছে আসছো, বলো হুজুর দোয়া করেন আমার এই কাজটা হয়ে যাক, আমার ছেলে অসুস্থ, দোয়া, আমার মেয়ে অসুস্থ, আমার কাজ এটা, আমার ব্যবসা এটা, বা আমি একটা চাকরি চাই, বা আমি কোনো বিষয়, তুমি আমার কাছে দোয়া চাইছো, আল্লাহর কাছে দোয়া করেন আমার কাজটা হয়ে যাক। আর যদি কাজটা হইতে একটু দেরি হয়, তোমার মনটা খারাপ হয়ে যায়, হইল না কেন কাজটা, দোয়া করছে হইল না কেন? বা তুমি কাউকে কোনো কথা বলছো, সেই কথা চাইছো, সাথে সাথে আল্লাহর দরবার দোয়া হাত উঠেছো, না হলে তোমার মনটা খারাপ হয়ে যায়। তার মানে কি, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনি যাহা চান তাহাই হইতে হবে, আর বান্দা যাহা চায় তাহা হইতে হবে। কোন জায়গায় আছে একমাত্র খোদার গুণ হলো কি, তিনি যাহা চান তাহাই পাবে। এখন প্রকৃত মানুষ সবাই আসতেছে আসতেছে, তার মতো দোয়া করলো, দোয়াটা না হলে মনটা খারাপ, হুজুর কিছু তো হইলো না, এটা তো হইলো না, বিভিন্ন ভাবে আছে না। এই জন্য এটা তার মানে কি, তুমি খোদাই দাবি করতেছো নিজেকে। রব যে গুণে গুণান্বিত, রবের জন্য যেটা দরকার, রবের জন্য যেটা যথেষ্ট প্রয়োগযোগ্য, সেটা তুমি তোমার বেলায় প্রয়োগ করতেছো। তো তাহলে তুমি আল্লাহ দাবি করতেছো নিজে। তোমার মতো না হইলেই, তোমার মতো কথা না হইলে, তোমার মতো কিছু না হইলে তুমি, অথচ তুমি দোয়া করছো, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে উত্তম জানে তোমার জন্য কোনটা উত্তম, কোনটা উত্তম নয়। এখন আল্লাহ তোমাকে এটা উত্তম নয় মনে করি না দিলেও তুমি মানতে রাজি না। তার মানে কি, তুমি খোদা দাবি করতেছো। আর দ্বিতীয়, রাসূল নবী কিভাবে দাবি করতেছে, আজকে প্রত্যেকটারে হক মনে করতেছে। তোমার মতের বাইরে গেলে তুমি আরেকজনকে কাফের বলে দিচ্ছ। এটাকে নবীরা না আল্লাহর পক্ষ থেকে হুকুম পাচ্ছেন, এই লোকটা বাতিল, এই লোকটা কাফের, নবীরা বলতে পারতেন, মেসেজ পাইতেন। তাহলে তুমিও আল্লাহর পক্ষ থেকে কোনো কোনো মেসেজ পাও, তুমি আর কোনো ভাবে আল্লাহর পক্ষ থেকে মেসেজ পাও, তাহলে আরেকজনকে কিভাবে তুমি কাফের বলতে পারো? কিতাব পড়ি। এই জন্য প্রত্যেকের মতো না হইলেই আজকে সবাই সবার মতো করে, যদি নিজের মতের বাইরে গেলে অপছন্দ হইলে সবাই, এই জন্য এই দুটা জিনিস থেকে নিজেকে দূরে রাখো। এই জন্য এখানে বলা হয়েছে যে এই জন্য তোমাকে দূরে রাখতে গেলে কি